আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা মিকি ব্র্যান্ডের দুটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো। তার মধ্যে একটি মডেল হচ্ছে S10 আলট্রা, অন্যটি হচ্ছে S11। একটা ভিডিওতে যদি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি সেক্ষেত্রে কি হয়, কনফিউশন তৈরি হয়। হ্যাঁ, এটা কি আমি নিব কি নিব না, বাট দুইটা প্রোডাক্ট নিয়ে যখন কথা হয় না, তখন চুজ করতে সুবিধা হয়। কি বলেন? তাহলে প্রথমে S11 নিয়ে কথা বলে এরপর শুরু করব S10 আলট্রাকে নিয়ে। দুইটা ঘড়ির ভিতরে মজার মজার কিছু ব্যাপার রয়েছে, কিছু ফাংশন রয়েছে যেগুলো আপনাদের জানাবো, এবং হ্যাঁ, এই প্রাইস শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। সো স্টে টিউন। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর jio.com.bd কে আমাদের কাছে এই ঘড়ি দুটি পাঠানোর জন্য। তাদের ওয়েবসাইট থেকে যে প্রোডাক্টটি পারচেস করেন না কেন, টেক মামা প্রোমো কোডটি ইউজ করলে পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট। তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও ডেসক্রিপশনে, গো চেক ইট আউট। এটা হচ্ছে কলিং স্মার্ট ওয়াচ, তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জেও এখন আমরা কলিং এর স্বাদ পাচ্ছি। আর তাছাড়া এর সাথে অ্যাপ ব্যবহার করতে পারছেন। ফোনের সাথে কানেক্ট করার পর এইটা থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদির নোটিফিকেশন এই ঘড়ি থেকেই দেখতে পারবেন। যাক, অ্যাপের ব্যাপারে একটু পরেই আসছি, এর বক্স কন্টেন্ট সম্পর্কে জেনে নেই। আমার কাছে ভালো লেগেছে এই প্যাকেজের সাথে ওরা 2 জোড়া স্ট্র্যাপ দিয়ে দিয়েছে। তো এক কালারের স্ট্র্যাপ পরতে ভালো লাগছে না, অন্য একটি এক্সচেঞ্জ করে নেওয়া যেতে পারে, অথবা বাজারে তো এই ধরনের স্ট্র্যাপের অভাব নেই। সাথে থাকছে একটি ইউজার ম্যানুয়াল, যেটা আমরা কখনোই পড়ি না, আর হচ্ছে ম্যাগনেটিক চার্জিং ডক। তো এটার মাধ্যমে সহজেই চার্জ করে নিতে পারবেন। ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে 180 mAh এর ব্যাটারি। ফুল চার্জ দিতে 2 ঘন্টার মতো সময় লাগে। আর এর ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 থেকে 3 দিন, যেটা আবার ইউজের উপর ভ্যারি করে। আপনি যদি অ্যাপের সাথে কানেক্ট করে রাখেন এবং কলে বেশি কথা বলেন, সেই ক্ষেত্রে ব্যাকআপ কিছুটা কম পাবেন। এর ব্লুটুথ ভার্সন হিসেবে পাচ্ছেন 5.2, আর এই ঘড়িটির রেজুলেশন হচ্ছে 240x296, আর ডিসপ্লে সাইজ হচ্ছে 1.83। এর বডিতে ব্যবহার করা হয়েছে মেটাল, এবং এই যে স্ট্র্যাপ, এটা হচ্ছে সফট সিলিকন। নিচের দিকে যেখানে সেন্সর দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক, আর স্ক্রিন হচ্ছে গ্লাস। এটা পরে হাতে কোনো আনইজি ফিল হচ্ছিল না, কারণ স্ট্র্যাপ সহ এই ঘড়িটির ওজন হচ্ছে 45 গ্রাম। ঘড়িটির ডান দিকে রয়েছে ক্রাউন হুইল, তার একটু নিচের দিকে রয়েছে পাওয়ার বাটন, আর এই ক্রাউন হুইল এবং পাওয়ার বাটনের মাঝখানে রয়েছে মাইক্রোফোন, আর অপোজিট সাইডে দেখতে পাচ্ছি স্পিকার। তো সহজেই বুঝতে পারছেন এটা কলিং এর সময় কাজে লাগবে। অপর পাশের কথা আপনি স্পিকার দিয়ে শুনতে পাবেন। ঘড়িটির উপর থেকে নিচের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন মেসেজ অপশন, এবং নিচে থেকে উপর দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন কন্ট্রোল সেন্টার। আর ঘড়িটির ডান দিকে স্লাইড করলে পাচ্ছেন শর্টকাট মেনু। ওয়াচটিতে বাই ডিফল্ট 6টি ওয়াচ ফেস দেওয়া হয়েছে। এছাড়াও অ্যাপের সাথে কানেক্ট করলে থাকছে ভরি ওয়াচ ফেস। অ্যাপটির নাম হচ্ছে হাই ওয়াচ প্রো। অ্যাপটি থেকে কাস্টমাইজ করে আপনি ওয়াচ ফেস ইউজ করতে পারবেন। ঘড়িটিতে যে ক্রাউন হুইল দেওয়া হয়েছে, এটা ক্লিক করলেই সরাসরি ফাংশন মেনুতে চলে যাবে। এখানে রয়েছে ডায়ালার, ফোন বুক, হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন মনিটর, ইসিজি, স্পোর্টস, ক্যামেরা, ব্লাড মনিটর, মিউজিক, ওয়েদার, মেনু স্টাইল, মেসেজ, স্টপ ওয়াচ, কিউআর কোড, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, গেমস, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, আরও কত কিছু। আর সেন্সরের কথা কি বলবো ভাই, আপনারা বাজেট রেঞ্জে যে সেন্সরগুলো পান না, এগুলোকে ট্রাস্ট না করাই বেটার। এছাড়াও অ্যাপ থেকে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন তো দেখতে পাচ্ছেন। ঘড়িটির প্রাইস হচ্ছে 1050 টাকা, আর কল কোয়ালিটি বাজেট বিবেচনায় আমি এভারেজ বলবো। তো এইটার পরে চলুন আমরা চলে যাই S10 আলট্রার কাছে। এটা তো কলিং এ কথা বলতে পারবেন, তাছাড়া ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলোর ইনফরমেশনও কিন্তু এই ঘড়িতেও দেখতে পাবেন। মজার ব্যাপার হলো এই প্যাকেজেও থাকছে 2টি স্ট্র্যাপ। তবে ব্যাটারি কিন্তু S11 থেকে S10 আলট্রাতে বেশি দেওয়া হয়েছে, 200 mAh। এই ওয়াচটিকেও ফুল চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগে। এই ঘড়িটিরও ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 থেকে 3 দিন, যেটা আবার ইউজের উপর ভ্যারি করে। তবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, S11 এর তুলনায় তো S10 আলট্রার ব্যাটারি বেশি, তাহলে এখানে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবো না কেন? কারণ হচ্ছে এর ডিসপ্লে ওইটার তুলনায় কিছুটা বড়। ব্লুটুথ ভার্সনও সেম 5.2, আর রেজুলেশনে কিন্তু আমরা সমান দেখতে পাচ্ছি 240x296। তবে ডিসপ্লে সাইজ কিন্তু ওই যে আলট্রার মতোই, মানে আলট্রা মানে বড়, সেই হিসেবে এইটা থেকে এটা ডিসপ্লেকে কিছুটা বড় করা হয়েছে 2.1 ইঞ্চি। এই ঘড়িতেও পেয়ে যাচ্ছেন মেটাল ফ্রেম, সামনে গ্লাস এবং পেছনে হচ্ছে যেখানে সেন্সর রয়েছে সেখানে প্লাস্টিক, আর স্ট্র্যাপ হচ্ছে সফট সিলিকনের। এটার ওজন কিছুটা বেশি, 53 গ্রাম স্ট্র্যাপ সহ। তারপর বলবো লাইট ওয়েট আছে। এটার বক্স কন্টেন্টও সেম, 2টা স্ট্র্যাপ, একটি চার্জার, একটি ইউজার ম্যানুয়াল। এটাতেও পাচ্ছেন ক্রাউন হুইল। তো বাজেট রেঞ্জে আমরা এখন ক্রাউন হুইল দেখতে পাচ্ছি, যেখানে দামি দামি ঘড়িতে কিন্তু ক্রাউন হুইল দেওয়া হয়, বাট ওটাতে ক্রাউন হুইলের কাজ করে না, জাস্ট সুইচ। এইটার ক্রাউন হুইল কিন্তু কাজ করছে। ক্রাউন হুইলের নিচে থাকছে মাইক্রোফোন, যেটা দিয়ে কথা বলতে হবে মূলত, যেহেতু কলিং এর সাপোর্ট থাকছে। তার নিচেই হচ্ছে সরাসরি স্পোর্টস মোডে যাওয়ার জন্য একটি বাটন, অপরদিকে হচ্ছে স্পিকার,
কথা বলার সময় অপর প্রান্তের যে সাউন্ডটা সেটা এটা দিয়ে শুনতে পাবেন। তার নিচে হচ্ছে আরেকটি বাটন রয়েছে যেটা হচ্ছে ডিসপ্লের আলো অন অফের কাজ করবে। ঘড়িটির উপর থেকে নিচের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন মেসেজ অপশন এবং নিচে থেকে উপরের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন কন্ট্রোল সেন্টার। ডান দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন শর্টকাট মেনু এবং বাম দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন ডায়াল প্যাড, হার্ট রেট সেন্সর এবং মিউজিক। ওই যে শর্টকাট যে ব্যাপারগুলো থাকে না ওইটা। বাই ডিফল্ট 6টি ওয়াচ ফেস থাকছে এবং অ্যাপ থেকে আরো ভরি ওয়াচ ফেস তো আপনি চেঞ্জ করতে পারছেনই। এছাড়া কাস্টমাইজের অপশন রয়েছে। এই ঘড়িটিকেও ফোনের সাথে কানেক্ট করতে ব্যবহার করতে হবে হাই ওয়াচ প্রো অ্যাপ। ক্রাউন হুইল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ফাংশন মেনুতে চলে যাবেন, যেখানে রয়েছে ডায়ালার, ফোন বুক, হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন মনিটর, ফেসবুক, হেলথ, ইসিজি, স্পোর্টস, তারপর ক্যামেরা অপশন। ফোনের ক্যামেরাও কন্ট্রোল করতে পারবেন। এছাড়া ব্লাড প্রেশার মনিটর, মিউজিক, টুইটার, ওয়েদার, স্টেপ কাউন্টিং মনিটর, ক্যালকুলেটর। এরপর রয়েছে গেমস। এই গেমস থাকাতে কিন্তু আমি খুশি হয়েছি। টুকটাক গেম খেলে সময় পার করা যাবে আর কি। এছাড়াও অ্যাপ থেকে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পারবেন। এইটার কল কোয়ালিটিও আমার কাছে বাজেট বিবেচনায় এভারেজ লেগেছে। সবশেষে থাকলো এর প্রাইস। এর প্রাইস কত? এই ঘড়িটির প্রাইসও 1050 টাকা। এখন কথা হচ্ছে কোনটা কারা নেবেন। আপনারা সহজেই বুঝতে পারছেন এর ভিতরে একটা হচ্ছে একটু বড় সাইজের আর একটি ছোট। তো আমার সাজেশন থাকবে যাদের হাত একটু বেশি মোটা এবং যারা বড় ঘড়ি পরতে পছন্দ করেন বা কমফোর্টেবল, তারা S10 আলট্রা নিতে পারেন। এবং তুলনামূলক যাদের হাত চিকন এবং ছোট ঘড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য S11। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, S11 এর বেল্টটা একটু বড়। যদি চিকন হাতের মানুষজন পরতে চান এটা, সেক্ষেত্রে বাইরে থেকে বেল্ট কিনে নিতে হতে পারে। তো কেমন লাগলো মিকি S10 আলট্রা এবং S11 জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর কে কোনটা নিচ্ছেন সেটাও জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা আসবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।